বিসমিল্লাহির রহমানির রহিম। এমজেএফ নিউজ প্রেজেন্টস রোড টু কোরআনে আজকে 19তম দিন। সবাইকে 19 রমজানের শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 19তম পারা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 27, 28 ও 29 নম্বর আয়াতে বলেন যে ওয়ায়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইলা আখিরিল আয়াত। যে মন্দ লোকের সাথে চলার পরিণতি। জালিমরা সেদিন নিজ হাত দংশন করতে থাকবে এবং বলবে, হায় আমি যদি রাসূলের সাথে সৎপথ অবলম্বন করতাম। সেদিন আফসোস করবে, কিন্তু আফসোস করে আসলে কোনো কাজ হবে না। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত ভালো মানুষের সাথে চলাফেরা করা। সূরা ফুরকানের 47, 48 এবং 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসা ওয়ান নাওমা সুবাতা ওয়া জাআলা আন-নাহারা নুশুরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি তোমাদের জন্য রাতকে করেছেন আবরণ স্বরূপ, বিশ্রামের জন্য তোমাদের দিয়েছেন নিদ্রা এবং সম্মুখের জন্য দিয়েছেন দিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার অনেক কুদরতের কথা উল্লেখ করেছেন। রাত দিনে পরিবর্তন, রাত দিন কেন দিয়েছেন, এগুলি আসলে আল্লাহ পাকের অনেক বড় কুদরত। এরপরে সূরা ফুরকানের 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান ফাজআলাহু নাসাবান ওয়া সিহরা। বংশীয় ও বৈবাহিক সম্পর্ক এটা আল্লাহ পাকের তৈরি। সুতরাং এই বংশ তৈরি হয় বিবাহ থেকে, আর বিবাহ করা এটা আল্লাহ পাকের নির্দেশ এবং নবীজির সুন্নাত। আজকের সমাজে এটার গুরুত্ব কমে গেছে, কিন্তু অবৈধ সম্পর্ক গুরুত্ব বেড়ে গেছে, যে কারণে আজকে সমাজে বিশৃঙ্খলা, আত্মীয়তার মধ্যে অনৈক্য অনেক বেড়ে গেছে। এই জন্য বৈবাহিক পদ্ধতি, বিবাহ শাদী করা এবং এটা সহজ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে সূরা ফুরকানের 62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা। এই রাত দিনে এই যে পালাবদল, পরিবর্তন, এটা আল্লাহ পাকের পরিচয় বহন করে যে নিশ্চয় কেউ আছেন যিনি এই রাত দিনে পরিবর্তন ঘটাচ্ছেন। তারপরে সূরা ফুরকানের 63 এবং 63 থেকে 69 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক বলেন যে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ইলা আখিরিল আয়া। এখানে রহমান এর বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে, ধীরস্থিরভাবে চলাফেরা করে এবং তাদেরকে যখন কোনো অজ্ঞ লোক এলোমেলোভাবে সম্বোধন করে তখন তাদেরকে বলে সালাম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। এবং যখন রাত নামে তো রাতে তারা আল্লাহ পাকের উদ্দেশ্যে সেজদা করে এবং সারা দাঁড়িয়ে থেকে তারা বলে যে হে আমাদের প্রভু, আমাদের হতে জাহান্নামের শাস্তি আপনি দূর করে দিন, এবং জাহান্নামের শাস্তি তো ধ্বংস, তারপরে নিশ্চয় আশ্রয়স্থল হিসেবে ওটা অত্যন্ত নিকৃষ্ট জায়গা। এইভাবে আল্লাহ পাকের খাঁটি বান্দারা আল্লাহ পাকের কাছে নানা সময় অনেক ধরনের দোয়া করে, আশ্রয় চায় জাহান্নাম থেকে। এটা হচ্ছে আল্লাহ পাকের প্রকৃত যে বান্দা, তাদের পরিচয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরা 52 থেকে 67 নম্বর আয়াতে বলেছেন যে সত্যের উপর থাকলে আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্দেশ। এবং যারা আজকাল দাওয়াতের কাজ করেন, দাওয়াত ফি সাবিলিল্লাহ করেন এবং দ্বীনের পথে সংগ্রাম জিহাদ করেন, তাদেরকে এই আয়াত থেকে শিক্ষা নিতে হবে যে হকের উপর থাকলে অবশ্যই আল্লাহ পাকের সাহায্য আসবে। সুতরাং মৃত্যু তো আসবে, মৃত্যু থেকে বাঁচতে পারবে না, তো মৃত্যু যেহেতু অবশ্যম্ভাবী, সুতরাং মৃত্যুর আগ পর্যন্ত আমরা সবাই হকের উপর, সত্যের উপর অটল অবিচল থাকার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।